বিশেষ করে সুলতানুল হিন্দ, সুলতান শব্দর অর্থ হইল কি বাদশাহ, হিন্দুস্তানের বাদশাহ। হযরত মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি রহমতুল্লাহ তাআলা আলাইহির ব্যাপারে কিছু আলোচনা করার লাগি। আমি সম্পর্কে আমার এমন জ্ঞান নাই, যতটুকু আল্লাহ তৌফিক দান করবা সামান্য সময় আপনার সামনে তুলিয়া ধরার চেষ্টা করব। কারণ আমরার আশেপাশে বড় বড় হেস্তি গ্রামী হল, ডান পিছন পার্শ্বে হযরত বাঘভুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি, হযরত বাগাডরি সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি, আল্লাহর মায়ার বন্দা হল জঞ্জারবালি সাহেব বড়বলি সাহেবর ইতা জাগা হল আউলিয়া কেরাম হলর নজরের ভিতরের জায়গা। তো আমি পড়িছিলাম আল্লাহ তাআলা ফরমাইন, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহাহু ওয়ালা তা'দু আইনাকা আনহুম। আল্লাহ ফরমাইন, ওলা মানুষের কিনারার মধ্যে ধৈর্য সহকারে আপনি আমি বইতাম। ওয়াসবির নাফসাকা, নফসর মধ্যে নফসরে কন্ট্রোল করতাম। কারণ মানুষের মধ্যে তিন ধরনের নফস থাকে, নফসে আম্মারা, নফসে লাওয়ামা আর নফসে মুতমাইন্না। নাম শুনছিলেন? তিন ধরনের নফস থাকে। একটা হইল কি নফসে আম্মারা, একটা হইল কি নফসে লাওয়ামা, আর আরেক নফস হইল নফসে মুতমাইন্না। আমরা সেও জিকার করে যদি যে মানুষের তিনটা নফস নাম হইতে হারবাইনি পারবো না নি আমরা ইনশাআল্লাহ। নফসে আম্মারা মনে মনে আমার লগে হোক, নফসে আম্মারা, নফসে লাওয়ামা আর নফসে মুতমাইন্না। নফসে আম্মারা ও নফস যে গিয়ে সবসময় মানুষের বুরাইয়ের দিকে টানে, গুনার দিকে টানে, গুনাহ করার লাগিয়া মানুষের দাবিত করে। নফসে লাওয়ামা হইল কোনো সময় বালা, কোনো সময় বুড়া, কোনো সময় হয় না। এখন ওয়াজ চলের ওয়াজও যায় কি ফিরিয়া সিনেমার খবর হইলে হবাই দিয়ে ফিরিয়া লইয়া যায় কি দবাই দিয়ে টানে নাই। কোনো সময় ওয়াজ, কোনো সময় সিনেমা। আর আরেক নফস হইল কি আহলে ইমানদার মুমিন অখলর নফস, যে নফস হইল নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্না, মিম তয় মুতমাইন্না। ই নফস খার বলে মুমিনর, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলরে বিশ্বাস করছেন, এরার দিলের মধ্যে ইতমিনান আয়। ইতমিনানের অর্থ হইল শান্তি। এরার মন শান্তি হয়ে যায়, আর আল্লাহ এরারে উপহার দেন। যারা মন রে শান্তি করি লইছে, দুনিয়ার ওয়াসওয়াসারে দূর করি লইছে, এরারে আল্লাহ ফরমাইন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি।
ও নফসে মুতমাইন্নার মালিক, যাইন দুনিয়ার সমস্ত ওয়াসওয়াসারে তোমার অন্তর থাকি সরাই লইছে। কিছু মানুষ আমার লাখান আসুন নাইনি, বাড়ি এখন বানাইছি আর এখন বানাইতাম, গাড়ি এখন লইছি আর এখন লইতাম, জমিন কিছু লইছি আরো লইতাম, নমাজেরও লগ নাই, রোজারও লগ নাই, মানুষের সামনে পড়লে নমাজ পড়ি, আর খালি আফাফ করা। আফাফ বুঝছেন নি? গ্রাম্য ভাষা কই শান্তি নাই, খালি জমতো আফাফ করা। মানে আফাফ কইন কোনো হরুতায় বেশি আউ কি করলে হতা খাইতো হইলে কোন হরুতাটায় খালি আফাফ করে নাইনি, ওলা শুন নাইনি। তে যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে মাই লয় না আর সর্বদা খালি আফাফ করে দন জমাইতো খাল লাগে আমার, খালি আমার, ই গাড়ি খার আমার, ই বাড়ি খার আমার, ই জমিন খার আমার, ই সম্পদ খার আমার, ইটা খার বলে আমার কিতা আছে, আমি 2 চোখ মুজার বাদে আমার কিতা আছে কোনছেন আছে, আমার আছে। আমি যেখানে খাইমু ওখানে নামার, যেখানে খাই নিলাম ওখানে নামার হইব, যেখানে পরিধান করলাম খাফড়া চুফড়া ওখানে নামার। আর যে আমলগুলা করলাম ও আমলগুলা আমার, আর বাদ বাকি গাড়ি বাড়ি জমিন দন এটা তো আমার নাই। আমি চোখ বুঝলে আরোগ্যর ওয়ারিস আছে নাই, দেখলেন আমার হইল নাই, নেন আমার নাই। আমার হইল গিয়ে যেখানে আমি খামাই করব, আমার নফসরে আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে মাইল করতাম পারমু, মাইল করিয়া আল্লাহর ইবাদত করতাম পারমু, আল্লাহর জাতরে খুশ করতাম পারমু, ওখানে আমার বানাইম। আর বাদ বাকি সারা দুনিয়ার ইটা আইতে হইলে কিতা করা লাগবো, দিল দে নরম করা লাগবো। আমরা যে কলিমা পড়েছি, কলিমা পড়ার পরে মানুষের ভিতরে কিতা ঢুকে, ইমানর নূর ঢুকে। তার লাগে খালা মানুষের চেহারা বা চাইতে সময় যদি আলো থাকতো না তে মানুষে হইলেও নেই, খালা মানুষের দ্বারা যাইও না। হ্যাঁ, খালা মানুষের দ্বারা যাইও না, এটা দেখতে বুড়া লাগে না। খালা মানুষ দেখতে বুড়া লাগে নি না, বুড়া লাগে না। বুড়া লাগে না কিতার লাগে বলে এরা আল্লাহ রসুলকে বিশ্বাস করছে, আর বিশ্বাসের আলো যেটা ওটা এরা চেহারার মধ্যে চমকিয়া ফুটিয়া উঠে। একবার সুবহানাল্লাহ হইতে না। আমার চেহারা, আপনার চেহারা, প্রত্যেকের চেহারা এটা হইল একটা আয়না। কিয়র আয়না বলে দিলর আয়না। আমার দিলর আয়না হইল আমার চেহারা। আমার দিলর মধ্যে যে জিনিস আয় ওগু ফুটিয়া উঠে কেন চেহারা। উদাহরণ দিতাম নি, পুরা বুঝা যান না আমার ঠিকান খিলা ফুটিয়া উঠে। মনে করেন আপনার কোনো বস্তু আমি লুকাই লইছি, আপনার তালাশ খতরা আমি খুঁজার না, চুরি করি লইছি, তালাশ খতরা খুঁজার না। এরপরে আমি রওনা দিলেছি, দেখছি সেফটি লইছি, মনে করো আপনার মোবাইল বলা চুরি করিয়া হারাই দিছি ভালো চুপ করিয়া, আর উঠি গেছি গাড়ি, আপনি গিয়ে কেস দিলেছেন, আর পুলিশের চেকিং আরম্ভ করছে। গাড়ির যে সময় পুলিশ উঠিব, উঠার লগেও আমি যে চুরি করলাম ওই সময় ভিতরেওয়ালা আরম্ভ করে দিব, ওলা নাই ওলা করবো না নি খিতার লাগি বলে আমি চুরি করলাম, ওতার লাগে ভিতরে ওতা পুলিশে গিয়া সারারে ধরেনি কইনানি। পুলিশের চৌকুর তাকি বাঁচিয়া দেয়। পুলিশ দেখলেও যার ভিতরে দেখান আছে চুরের মনে কিরাখেত, ও যে কিরাহাতও গেছলা পুলিশে পুলিশ দেখতেও তার ভিতরে ওলা কি আরম্ভ করিচ্ছে, দেখতেও তা করে কিবা নে হো যে চুরি করলাম খিরা মনে হয় ধরা তাই যার আমার। আসলে পুলিশ এমনিতেও যার, কিন্তু
কিন্তু খিরাসুরে যেন পুলিশ দেখছে দেখিয়া করো মনে খিরাসুরি করলাম আর বেটা গিয়া কেস দিল আর পুলিশ মনে হয় আর আমার দরাত তান ভিতরে অন ওলা হলে দরফর করে মোবাইল লইয়া ছুটিছি গাড়ি দুটিছে উঠি হবাইতে কি অবাদতে কি অবাদ ও ঘরে বইছি খেররে সয় না দরেও না মাথায়ও না আইও আমার জাফটা মারি পুলিশে ধরিলে ওলা নাই নি গাড়ি দুটিয়া ওলা ছায়া পুলিশে যায় আর যাইন শিকারি এনারে গেও ধরিলে ওলা নাই নি কিতার লাগি ধরে কিফা কিরে ভাই ফিরা কি আগেছি আই গেছি নি পুলিশের গেছে আছে ফিরা কি কোন ফিরা কি বলে দিলর আয়না হইল কি চেহারা হনদের দল ফল ঘরের ওখান হন বাসি যায় গিয়া হন বাসি যায় মুখে দি চাইয়া কয় ও চাচা হইব গেও ধরিলে আর বাদে জিকার হুজার করার বাদে দুই একবার না হইলে আর বাদে দুগেগু দেওয়ার বাদে ও খোয়া লাগাই দিন নাই নি ওলাওয়াই নানি তো দিলর আয়না হইল কি চেহারা আমি যদি গুনাহ করি সুদ খাই মদ খাই জিনা করি চুরি করি ডাকাতি করি ইতার আসর দিল পড়ে মানুষে ইজা আজনাবাল আব্দু জাম্বান নুকিতাত ফি কালবিহি সৌদা মানুষের দিলের মধ্যে বন্দায় যে সময় গুনাহ করে তার দিলের মধ্যে গিয়ে একটা দাগ পড়ে যে সময় অতিরিক্ত গুনাহ করে দাগ ভরতে ভরতে এক বস্তুর যদিও সাদা কাগজ ওখানো কোনো ফুটা ছাড়ইল মনে করুন গুয়ার ফি কুবলা এক ফুটা করে ছাড়ন যদি সারা খান লাল হয়ে যাব ওলা নাই নি সাদা রইব নি সাদা রইতো না ওলা খান দিলটা হইল কি সাদা আর আমরা গুনাহ করি আমি যত গুনাহ করি অত গিয়ে অন্য এক তুবা পড়ে আর তা করতে করতে এখানে হয়ে যায় খালা আর অনর খালা দেখান ওখান গিয়ে চেহারার মধ্যে বাসি যায় চেহারার যে আলো যেটা আসলো ইসলামের আলো এটা নাই যায় ইসলামের আলো আসেনি কোন আলো বলে বিশ্বাসের আলো আমরা অজু করি যেন অজু করতে সময় অজুর দোয়া কোনটা পড়ে শুনছেন আপনার আর জানা আছে এর বাদেও আমি কই বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম আমার লোকে মনে মনে খুব যদি জানা থাকে না তে শিখিলেইতাম বলা নাই না বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলুমাত বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম ও আল্লাহর নামে শুরু করিয়ার যায় সারাতটা কি বুলন ও বালা সম্মানী সারাতটা কি বড় আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম আর আল্লাহ তাআলার প্রশংসা করিয়ার যায় আমরা রে দ্বীনে ইসলামের মধ্যে রাখছই আল ইসলামু হাক্কুন ইসলাম কিতা হক ইসলাম হক আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন আর কুফরি কিতা হক নাই বাতিল আল ইসলামু নূরুন ইসলাম নূর আলো নূরর বাংলা কিতা আলো রোশনি ওয়াল কুফরু জুলুমাত আর ইসলাম ব্যতীত যা আছে সমস্ত অন্ধকার তে মদ খাওয়া ইসলামে হয়েছে নি না ইসলামও মদ খাওয়া নাই অন্য ধর্মত আছে আমি যদি মদ খাই তাই আমি মুসলমান নাই মা তোলা নাই আমি মদ পান করলে আমি মুসলমান নাই জিনা আমরা ইসলাম ধর্মত আছে নি নাই জিনা করি যদি আমি মুসলমান নাই খেনে হইয়ার এটা তো গুনায় কবিরা করলে মুসলমান রই নানি না খিলে না আল্লাহর হাবিব আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় বন্দায় যে সময় গুনায় কবিরা করে জিনা করে করার লগে লগে তার ভিতর ইমান যেটা আছে আলো যেটা আছে আলো যেটা ভিতরেতে বাহির হইয়া মানুষের মাথার উপরে ছাতার মতো গিয়া বনি যায়
মানুষের ভিতরের ইমানের আলো যেটা আছে, আল ইসলামু নূরুন, যে এই নূর আলো যেটা আছে, এই আলোটা মানুষের ভিতরে থাকে না, এই আলোটা বাহির হইয়া মানুষের মাথার উপরে চলিয়া যায়। যত সময় পর্যন্ত এই মানুষের তওবা করছে না, আল্লাহর কাছ থেকে মাফি চাইছে না, ইস্তেগফার করছে না, তত সময় পর্যন্ত তার ভিতরে এই আলোটা ঘুরিয়াইতো না। মাত বুঝাইছেন? আমি জিনা করলাম, জিনা করার লগে লগে রাসূলুল্লাহ ফরমায় আমার ভিতরের ইমান যেটা আসলো, ইমানদারে জিনা করতে পারতো নাই, ইমানদারে শরাব পান করতে পারতো নাই, ইমানদারে ডাকাতি করতে পারতো নাই, ইমানদারে সুদ খাইতে পারতো নাই। হে যে সময় সুদ খাইব, হে যে সময় শরাব পান করব, যে সময় জিনা করব, এই সময় তার ভিতরে থাকি ইমানের আলো যেটা আছে, এই আলোটা ভিতরেতে বাহির হইয়া মাথার উপরে গিয়া উড়াউড়ি করে। এত সময় ও যদি জিনা করার দরিয়া মানুষে কুটলা দিয়ার মারিলাই, তে কিতা হইব শুনছেন? ব্যস্ত যাইবনি না? আমার ভিতরের ইমান নাই তো, ইমান তো আমি গুনাহ করিয়া খাদাই লিছি, আর মাঝখানো কুটলা খাইছি, বাজারে কুটলা খাইয়া মরছি, কুকুর মরা মরছি। আরে মানুষ কোন জানি কুকুর মরা মরছি, কুকুরটা খেয়ে খুঁজায়নি না, খেয়ে খুঁজায় না। ওলা খান আমি মরলাম না, আমার খেয়ে খুঁজাইতো, কারণ মানুষে আমার কিয় জিনার দরিয়া মারছে। আমি শরাব পান করছি, শরাব পান করিয়া আউলি করিয়া রাস্তার কিনারাত পড়ছি, পড়িয়া হয়তো মারা গেছি, আর না হয় অন্য আরেকজনে মারিয়া গেছে গিয়া আমার ভিতরে ইমান রন্নি খঞ্চাইন। গুনায় কবিরা করছি, ভিতরেতে ইমানটা চলিয়া যায়। আমি যে সময় মারা যাইমু, মারা যাওয়ার লগে লগে আমার ভিতরে ইমান নাই, ইমান বেঈমান অবস্থায় মারা গেলাম, আমি এখন বেহেশটা কেমনে পাইমু? ও ভাই মুসলমান, লক্ষ্য করিও, গুনায় কবিরা করতে সময় তোরা লক্ষ্য করিও। যদি বা আমি গুনায় কবিরা করিয়া থাকি, আল্লাহর দরবারের সঙ্গে সঙ্গে ইস্তেগফার করতাম, মাফি চাইতাম, ও আল্লাহ আমি গুনাহ করছি, আমার গুনারে মাফ করিয়া দেও। আমি বড় বড় গুনাহ করিয়া বই রইছি, ও আল্লাহ তোমার রহমান রহিম নাম দিয়া, সত্তার নাম দি লুকাই লুকাইয়া রাখলাই, ও আল্লাহ তোমার দরবার মাফি চাইয়ার আমার জিন্দেগির কসুরিয়াত্রে মাফ করিয়া দেও। বন্দায় যদি দিল নরম করি আল্লাহর দরবার খুঁজিলায়, আল্লাহ সঙ্গে সঙ্গে বন্দার জিন্দেগির কসুরিয়াত্রে মাফ করে দিলাইব। তো আমি পড়িছিলাম, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা। ওগুলো মানুষের লগে ধৈর্য ধরিয়া থাকিও। আল্লাহ ফরমায় যারা সকাল সন্ধ্যা সর্বদা আল্লাহর জাতরে ডাকতে থাকে, আল্লাহরে স্মরণ করে, আল্লাহর স্মরণ থাকি কখনো তার দিল খালি করে না। এরার কিনারার মধ্যে যাইও, এরার দ্বারা লইও, এরার কিনারার মধ্যে, এরার দ্বারার মধ্যে যাওয়ার লাগিয়া খে কর। আল্লাহ কইতরা ওয়াসপির নফসরে, নিজর নফস কন্ট্রোল করিয়া রাখতাম। কারণ ওলি আল্লাহর দ্বারাত যাইতে সময় শয়তানে নিষেধ বাধা দিব, এরা দ্বারাত গিয়া খিতা করতে হুদাও দি জুম মারি বইতে। ওলি অখলোর সামনে গেলে দিল সামলাইয়া পাওয়া লাগে নাই, দিল উৎখেটাইলে, তোমার দিলের মধ্যে যদি অন্য কোনো উৎখেট থাকে, ওলি অখলে মাত কথার মাধ্যমে খুইলাইন না, তোমার ভিতরে খিতা আছে, খিতা লইয়া গেছলাই, গপ খতরা খতরা মাঝে দিয়ে খুইলাইন আপনার খিতাল লাগিয়া বলে আল্লাহ এরারে ইলমে ফেরাসত দান করছেন, ইলমে ফেরাসত দ্বারা এরা বুঝিলাই। খিতাল লইয়া আমার সামনে আইছো, যে সময় আয়াত অবতীর্ণ হইল, জুনওয়াস বাচ্চার জমানাত, এই বাচ্চা বড় জালিম জাবির আসলো, মানুষের লগে বড় কঠোর ব্যবহার করত। কোন ব্যবহার বলে? মানুষের হইতো আমারে খুদা তোমরা মানিলাইও,
আমারে খুদা মানিয়া আমার কিনারার মধ্যে আও, আমার সজিদা করো। সারা মানুষ তো ইলা নাই, বলে সারা আমার ফির মানিলি বাইনি না, মানবাইনি, একজনও মানতাই নাই। আচ্ছা আমার ফির আকির খাম নাই। জুনওয়াজ বাচ্চায় যে সময় কইল আমারে খুদা মানিলাও, কিছু সংখ্যক মানুষে মানুন, কিছু সংখ্যক জুম মারিয়া বইরইন। এখন দেখলা যদি বাচ্চারে আমরা মারি না, মানি না, তো বাচ্চার পক্ষ থেকে আমরা রে শাস্তি দেওয়া হবে। যার কারণে কিছু সংখ্যক মানুষে হইলার এই বাচ্চার এরিয়ার মধ্যে যদি আমরা থাকি, তো বাচ্চারে মানা লাগবো। আর বাচ্চারে মানলে আমরার পিতৃ ইমান থাকতো না, ইমান চলিয়া যাইব। সাল্লাল্লাহ তুলা আগে দিয়ে কোয়া পিছনের মানুষের বুয়ার শুধু তুলা একবার তুলা গা মারি দেখুয়া। আপনারা আওয়াজ দিবা না, এমনিও আস্তে আস্তে। আর ও সাইডে দি মনে হয় কিছু জায়গা আছে, খুব সাইডে দি, যদি এই সাইডে যাই না তে হ সাইডে মানুষের বুয়ার সুযোগ দেখুয়া, মানুষ বকুয়া। আওয়াজ বন্ধ করুক, আমার সঙ্গে দুরূদ শরীফ পড়ো। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। তো বাচ্চাদের সময় অর্ডার দিলা, বলে যে তো মানুষ আছো, সমস্ত মানুষে আমার ইবাদত করো, আমারে পূজা দেও। আল্লাহওয়ালা মানুষ যারা আছো এরা তো মানে না। হইলা আমরা বাচ্চার লগে যুদ্ধ জিহাদও পারতাম নাই, সরকারের বিরোধিতা করিয়া পারবাইনি না, সরকারের বিরোধিতা করিয়া পারা যাইবনি, পারতাম না। আমরা হইলাম কি প্রজা হল নাইনি, রাজার প্রজা হল বা রাজারে অনুসরণ করিয়া আমরা চলি, রাজার রাজ্যের মাঝে আমরা থাকি। ওলা সরকারের গণ্ডির ভিতরে আমরা আছি, সরকারে যেটাও কইব আমরা মানতে বাধ্য। ওলা নাইনি, সারা মানুষে মানেনি, যে মানে না জুম্মারি বই রয়ে আন্না হয়ে অন্যত্র চলিয়া যায়। ইদাগার থাকতে হইলে সরকার তুমি মানা লাগবো, ইদেশ থাকতে হইলে সরকারের আইন কানুন যেটা আছে মানিয়া চলা লাগবো। যদি মানো না তে দেশটাকে হরি যাও নাইনি। ই করে দেখলাম আমরা বাচ্চার লগে যুদ্ধ জেহাদ করা সম্ভব হইতো না। এখন কি করা যায়? আমরা তো আল্লাহ আল্লাহ করতাম। ও আপনার আল্লাহওয়ালা মানুষ যারা আছেন এরার তো শান শওকত থাকে না, থাকেনি না, এরা কিছু জুম মারি মারি থাকে। ওলি হল কিছু জুম মারি মারি থাকেন। ও আল্লাহর বান্দা হলে দেখলা এই জায়গার মধ্যে আমরার মালিকরে ডাকা সম্ভব হইতো নাই, যার কারণে আল্লাহর বান্দা হল জুম মারি মারি কইলা আমরা অন্যত্র চলিয়া যাই। ওই আস্তে আস্তে রওনা দিলাইলা, প্রথমে এক দুইজন রওনা দিলা, রওনা দিয়া যাইত্রা রাস্তার মধ্যে যাওয়ার পরে কতটুকু যাওয়ার পরে দেখলা তান্তানুল্লাহ খান জুম্মারডা আর একজন দেখা যার। ওলা কিছু মিলে না, জুম্মারডা হল কিনারার মধ্যে গেলা। যাওয়ার পরে এখন ভিতর তাই কুলিয়া খোয়ার লগে লগে একটা ডর আছে। হ্যাঁ, কুলিয়া খোয়ার লগে লগে ডর ওটা যে জানিয়া না, যদি বাচ্চার মানুষ হইয়া থাকে আমার ভিতরের খবর পাই লইব, বাচ্চার কাছে রিপোর্ট পৌঁছাই লইব, আর বাচ্চায় আমরা গ্রেফতার করি লইব, নিয়ে জেলের মধ্যে ঢুকাই লইব। আটায় চলাফিরায় কিছু পাওয়া যায় আলামত, তো আটায় চলাফিরায় কিছু আলামত পাইলা। একজনে আরেকজনের সার করলা, যার যারির মত বিনিময় করলা, করার পরে প্রায় তাই তিনজনের মতো বনি যায়। মত বিনিময় করিয়া কইলা বলে আমরা এই শহরের মধ্যে থাকা সম্ভব হইতো নাই, বলে এখানে বলে বাচ্চা তারা ইবাদতর লাগি আর এগু জালিম বাচ্চা
তারে তো আমরা কখনো মানতাম না আমরার মালিক হে আল্লাহ। এক আল্লাহর ইবাদত করতাম, বাচ্চার ইবাদত করতাম নাই, যার কারণে এই বাচ্চারে আমরা মানতাম না, অন্যত্র চলিয়া যাইতাম। কই যাইতাম? চলো আমরা জঙ্গলে ঢুকি যাই। জঙ্গলের উদ্দেশ্যে আল্লাহর বান্দা হল রওনা দিলেন। আল্লাহর মায়ার বান্দা হল রওনা দিছেন, আগে দিয়ে হাঁটিয়া যাইতরা। আর ওই সময় আল্লাহর মখলুক যারা আছেন, আল্লাহর মখলুক হলে লোক ধরি লাইলা। এর মধ্যে এক মখলুক হইল গিয়া কুকুর। কুত্তা যে কুত্তারে শরীয়তে বড় ঘৃণা করছে। কুকুর ভালোই না নি আপনারা? কুকুর ভালোই। কুকুরে যদি কোনো পাত্রর মধ্যে ওলাখান মুখ দিলায়, পানির পাত্রর মধ্যে অথবা অন্য কোনো পাত্রর মধ্যে কুত্তায় মুখ দে, এই পাত্রটা ও পরিমাণের না পাক হয়। চার মযহব আছে নাইনি? এর লগর এক মযহব হইল কি শাফিঈ, নাইনি? পইলা ইমাম আজম। চার কুরসির নাম জানা? হ্যাঁ, চার মযহবের নাম জানা, চার ফরজ জরুরি। ই ফরজ দিয়ে হইল জরুরি। পইলা ইমাম আজম, दूसरा इमाम शाफिई, तीसरा इमाम मालिकी, चौथा इमाम अहमद हाम्बली रहमतुल्लाह अलैहिम, नहीं? 2 नंबर इमाम जाइन इमाम शाफिई रहमतुल्लाहि ताआला अलैहि। रसूलुल्लाहर हदीसानिया फरमाएन, कुत्ताय যদি কোনো পাত্রর মধ্যে মুখ দিয়া পানি খাইলায় অথবা পাত্রর মধ্যে মুখ দিলায়, এই পাত্রটা 7 বার ধোয়া লাগবো। 8 নম্বর বার এখন পর্যন্ত তার জীবাণু নাশ হইছে না, তার মুখটা কি যে জীবাণু যেটা পড়ছে না, পাক যেটা পড়ছে, এটা এখনো পরিষ্কার হইছে না। 8 নম্বর বার মাটি কত আনলইয়া গোসাইলাও, এরপরে সাফ হইতো। আমরার ইমাম খেয়ে হইতে পারতাম না। ইমাম আজম হযরতে নোমান বিন সাবিত, ইমাম আজম কিতার লাগি হইন, তাই সারাতটা কি বড়, সারাতটা কি জ্ঞানী, সারাতটা কি জ্ঞানী। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ও পরিমাণের জ্ঞানী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ভবিষ্যৎবাণী দিয়া গেছলা, যদি ইসলাম জমিন থেকে উঠিয়া আকাশের সুরাইয়া সিতারার মধ্যে যায় গিয়া, এই কুফার মধ্যে এক ব্যক্তি জমিনের মধ্যে আইবা, যাইন সুরাইয়া সিতারাত থাকি ইসলাম টানিয়া লামাইলাইবা। এই নাকি বলে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। আমরা নবীর কত লকব, ইমাম আজম, সারা ইমাম অখলর বড় ইমাম। ইমাম আবু হানিফা খানি, হানিফা তো এক বেটির নাম নানি, এক বেটির বাপ, মাইগ্য মাই। আমরা ইমাম এক বেটির বাপ কিলা হইছেন কইতাম নি? হ্যাঁ, মনে রাখবাই না, খালি ওয়াজ শুনতায় রাখবা। যদি খোয়া হয় বলে আমরার ইমাম যাইন এনরে আবু হানিফা কিতার লাগি কই। হানিফা তো এক বেটির নাম, বেটির বাপ। আমরার ইমাম খেনে বলে তান এক মেয়ে আসলা হানিফা, তান আসল নাম কি? তা নোমান বিন সাবিত। আমরার ইমামর নাম খকুয়া না, নোমান বিন সাবিত। ওখান খকুয়া ইয়াদ রইব, খকুয়া না, তুড়া ইয়াদ রইতো না নি, কিছু আজ রইতো তো ভিতরে না, সারা খালে কইতে নি বাদর দিন খাইল এক ওয়াজ করছেন, কিতা করছেন কিচ্ছু নাই, ইলা হইতো না, কিছু রইতো না নি মনো। আমরার ইমামর নাম কিতা? নোমান বিন সাবিত। খকুয়া না একবার জুড়ে, নোমান বিন সাবিত। আমরা ইমামর নাম আমরা জানতাম না নি, তার লকব হইল কি আবু হানিফা। হ্যাঁ, আর এক লকব হইল কি ইমাম আজম। আবু হানিফা কিতার লাগি বলে একদিন ইমাম আবু হানিফা যায় নোমান বিন সাবিত, তানে জিজ্ঞাসা করছিল, শরমর কুচ্ছু নাই, মাসলা কইলে হোসাই এক পুরুষে কয় বিবাহ করতে পারেন?
হই না আল্লাহ সাইর বিবাহ করতে পারি না এক পুরুষের শরীয়ত জায়েজ আছে কয়জন ৬০ জন এখন সরকারে একজন মানেন না বললা না সরকারে একবার এখন নাটা মারিত ও সরকারে একজনের উপরে না দুই হরুতার উপরে না মারক নাটা যে তো মারবো আল্লাহ তো আসুন জানি কয় তো এক পুরুষে ৬০ মহিলা একসঙ্গে বিবাহ করতে পারেন শরীয়তে কিতা দিছে হালাল দিছে জায়েজ দিছে আর এক মহিলায় কয়জন স্বামী লইতে পারবা কো না হইতে পারতেন একজন এর বেশ না পেটিয়ে গিয়া সওয়াল করছে হয় মা আবু হানিফা এক পুরুষে ৬০ মহিলা বিবাহ করতে পারে আর এক মহিলায় ৬০ স্বামী খেনে লইতে পারে না ওগুর জবাব দেও খে দিতে আর ভাই অন খোসাই লাইন দিতে আর বা তুলাম আরো নাই মাশাল্লাহ আমিও জানি না শিকিছি আমি ওয়াজ করিয়া খান তাকিয়া শিকিয়া ওয়াজ করিয়া নাইনি আমি শিকিয়া ওয়াজ করিয়া নানি শিকাইও কিতা সরম নি ওখান আমরার ভিতরে থাকি হরাই যে শিকা জিনিসটা সরম নাই মরার আগ পর্যন্ত শিখা যায় আর ইগু ফাই না ওখান খোয়া ইগু আমি জানি না ওখান খোয়া হইল কি ইলিমর আলামত তোমার মাঝে কিছু আছে ওখানোর আলামত হইল ইগু জানি না খোয়া আউরি একজনে মাসলা ইগু জিকার করলো আমি জানি না আর তোমার এক বুঝ দিয়ে দিলাইলাম এটা শরীয়তে নিষেধ দিছে ইলা বুঝ দিতাম না যেটা জানি ওটা তোমারে কইতাম আর না হয় আউরি বুঝ দিলে মানুষরে আমিও গুমরা হইলাম আপনারে গুমরা বানাইলাম ফাদাল্লু ওয়া আদাল্লু কিয়ামতের লক্ষণ হইল যে আখের জমানাত ওলা খান বাহির বা জাহিল হল সুরদ্দর বা আলিম হলর আর মানুষ আলিম মনে করিয়া এরার কিনারার মধ্যে যাইব লম্বা জুব্বা বেঠায় লাগাইব দাড়ি দুড়ি লাগাই আর তসবি আতো মানুষে কইবা তো বড় মূল হিসাব মনে হ্যাঁ লম্বা জুব্বা আর দাড়ি আর তো কি ডাবাইয়া দেওয়ার বাদে মানুষে বড় মূল হিসাব কইবে না মনে জানজার বালি হিসাব আইছি না কিতা হ্যাঁ বড় মূল হিসাব আর গিয়াও জিকার করবা মুসলা বলে বড় মূল হিসাব ওগু মুসলা গো খোসাইন এখন বেঠায় তো মুসলা জানে না জবাব দিত কিতা ও জুম মারছে জুম মারি কইল রে কই নাতে তো সরম হ্যাঁ অত লম্বা জুব্বা লাগাইল ও বেঠায় আন্দাজ করি করি এখন কই দিছে একদম মিশা তো হি বেটায় শুনিয়া গেছে গিয়া যে মুলি সাহেবে কইসইন হে তো মুলি সাহেবার উপরে বাউল দিয়া গেছে গিয়া ঠাইন নষ্ট হইসইন লগে ইয়া আর একজন নষ্ট করছেন ও তার লাগি বুঝে বুঝে আউরি লম্বা পাঞ্জাবি লাগাইল না আর একবার এক মুরব্বী গেছলা হস আর আইতে সময় হজতেই লম্বা তারার লেবাস হইল আরবর সারা মানুষের লেবাস হইল তখনও পর্যন্ত তারা পাঞ্জাবি লম্বা পাঞ্জাবি লাগায় খিতার লাগি জানেননি আমরা লাখান বাট্টি পাঞ্জাবি তারা পিন্দিতে পারে না তার কারণ হইল পাঞ্জাবি সুন্নত হইল কি নিসফে সাক আঁটু আর ফানিয়াকির মাঝখান যেখান ওখান দেখুন সাক নিসফে সাক অতখান হইতো আর এর নিচে লাম্বা যে আরবর মানুষে করো নিকু সুন্নত নি বলে না ইগু তারার ইউনিফর্ম খেনে করলা বলে তারার দেশের বাতাসটা খুব গরম শরীরের চামড়াত লাগলে খাল উঠাইলায় ওটার লাগে তারা সবসময় এসির ভিতরে থাকে বা দেখুন জানি ওলা মুখ গুড়িয়া রুমাল দে কিতার লাগি বলে বাতাসও গুয়াইয়া লাগতো না এটা লাগলে তুষা উঠি যায় কুলস উঠি যায় উপরিমাণর দুপুরের সময় গরম হাওয়া থাকে ওটার লাগি তারা কাপড় ফিন দিয়া মাথাত রুমাল দিয়া উপরে এগাল আর দিন নানি ওলা বেড়ি খালা বেড়িয়ে গু বাতাসে উড়াইয়া নিত না তারার দেশ বাতাস বেশ মরুভূমি আর আগুনের মতো গরম হাওয়া ও তারা রুমাল খান দেওয়ালা মুখ গুড়িয়া আর উপরে এগালগো দিল মানে বাতাসে উড়াইয়া নিত না আর হিবার টকনি পর্যন্ত পাঞ্জাবি লাগাইল এগুলো সুন্নত নাই এগুলো তারার ইউনিফর্ম তো মুরব্বী সাহেব গেছুন গিয়া দেখছুন তো খুব সুন্দর মানুষে লাগাইতে সময় তাই নেগু লইয়া লইয়া আইসুন আইয়া আর তো গু ফিন্দিছেন ফিন্দিয়া ফুড়ির বাড়ি রওনা দিছেন সচরাচর জানি না আজি সাহেব আইসুন ফুড়ি দেখাত যাইতে সময় আখটা আজান দিলাইছেন খান্দাত কইলাতে নামাজ পড়িয়া যায় কি মসজিদে গিয়া হামাইছেন আজান দিয়ালে মানুষ বেশ নাই এক দুইজন আইছেন গাওয়ালি মানুষ আর তাই তো লম্বা ভাঞ্জাবি মানসাইয়া সালাম আলকে করছেন মুলি সাহেব আইছেন খানোর কত বড় মুলি সাহেব
হ্যাঁ বড় মৌলী সাহেব মনে হয় আইছে ও তো মানুষে জমাতর সময় হয়েছে আর কইলে বড় মৌলী সাহেব দেখো আপনি দেখো গিয়া আর তাই কইতে জি না আপনারা একজন দেখো গিয়ে জি না আপনি বড় মৌলী সাহেব তাই তো আর মাথো নাই দিছেন আগে মাগরিবর নমাজ আসলো আলহামদু ফড়িয়া ফইলা দিতেছেন বিন্যাসী এখন খিতা কর্তা বিন্যাসী বাদে এক সুরা ফড়িয়ালে এর ফরর সুরা ফড়িতে নানি এখন তো মলিসা বইলে তো জানা থাকলো নে ফড়ি লইলে ফিরিয়া বিন্যাসী ফড়ি লইলে মকরু নাই বুলে ফড়ি লইলে মকরু হয় না আর না হয় আলহামদু শেষ করিয়া আলিফলাম তাকি একটি নায়াত ফড়ি লইলে ওই যায় ইলা যদি খেয়রর ভুল বসত তো ওই যায় হইলা রাখা তো দিদিছেন উঠিয়াও বিন্যাসী এখন খিতা কর্তা বলে ফিরিয়া বিন্যাসী বাদর রাখা তো ফড়ি লইলে নমাজ নষ্ট হইতো নাই আর যদি ফড়ইল নাতে জানা থাকাতে আলহামদুর বাদে আলিফলাম তাকি হ্যাঁ 4-6 আয়াত ফড়িয়া আপনি কিতা করতে পারবা রুকু করিলেই বা ওই জীবন নমাজ মাঝে দিয়ে মাসলা কইলাম ঠাই তো মেসাব নাই আর বিন্যাসী ফড়িয়া রুকুত গেছেন আর ভিতরে তো খালি দল ফল করে এখন কিতা করতাম ও গেছেন সৈদাত গিয়া এক সৈদাত দিছেন আল্লাহ আকবার হইয়া সৈদাত গেছেন মসজিদ আসলো কিছু বাঙ্গা রঙ্গা মুখা আর এরারে সৈদাত তো তাই নাকি গেল কত সময় মানুষ সৈদাত রইতে রইতে কইলা রে ভাই মৌলী সাহেব সৈদাত থেকে উঠুন না কেন এখন ওলা কল্লা তুলা মারি চাইছেন চাইয়া দেখুন ইমাম ইউনো নাই বলে হেই বেটা উঠ ইনো কিতার লাগি জুম মারছ বলে কি নমাজ বেটা বাঙ্গাই লিখিলি বলে খার করে নমাজ পড়তে বলে কি ইমাম নাই বলে না ইমাম তো গেছেন গিয়া ইলা নয়া পাঞ্জাবি একটা লম্বা পাঞ্জাবি লাগাইলে বাগিবার খামে ভাই